হ্যালো বন্ধুরা, আমি শ্যাম কর্নেল। এখন আমি করবো জেমস ক্যামেরুনের আপকামিং সিনেমা আভাতার ফায়ার অ্যান্ড অ্যাশের ট্রেলার রিভিউ। যে ট্রেলারটা গতকাল মেকার অফিসিয়ালি ড্রপ করেছে। এখন এই ট্রেলারটা আমি অ্যাকচুয়ালি অনেকবার দেখলাম, যে কারণে এই ট্রেলারটা রিভিউ করতে আমার একটু সময় লেগে গেছে। গতকাল আমি একটুখানি ব্যস্তও ছিলাম এবং ট্রেলারটা সঙ্গে সঙ্গে তাড়াহুড়োতে দেখে রিভিউ করতে আমি চাইনি। তো অনেকবার দেখবার পরবর্তীতে এই ট্রেলার দেখবার পরে গল্প সম্পর্কে একটা সিম্পল আইডিয়া পাওয়া যাচ্ছে, যেখানে আমরা ফায়ার পিপলদেরকে দেখতে পাবো। কোথাও একটা নতুন ক্ল্যান, এবার তাদের সঙ্গে জেক সালির পরিবারের কোথাও একটা ক্ল্যাশ আমরা দেখতে পেতে চলেছি। জেক সালি কিভাবে তার পরিবারকে রক্ষা করে, তার যে কালচার, তার যে হেরিটেজ ট্র্যাডিশন সেটাকে রক্ষা করে, তার ওয়ার্ল্ডকে রক্ষা করে, সেটাকে কেন্দ্র করেই ছবির গল্প আবর্তিত হতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি জেক সালির যেহেতু পুত্র মারা গেছিল, সেটাকে কেন্দ্র করে একটা গ্রিফের মধ্যে দিয়ে এখনও তার পরিবার যাচ্ছে। তো একটা ইন্টারনাল কনফ্লিক্ট, একটা এক্সটার্নাল কনফ্লিক্ট সব কিছুই আমরা এই ছবির মধ্যে পেতে চলেছি, যেগুলো অ্যাকচুয়ালি অবতারের আগের পার্টগুলোর মধ্যেও ছিল। সেম জিনিসটা এখানেও আমরা দেখতে পেতে চলেছি। এবং কোথাও একটা এই ট্রেলারটা দেখে আমি যেটা অনুমান করছি, যে এখানে জেক সালির যে সন্তানরা তাদের উপরে অ্যাটাক করা হবে এবং তাদের কাউকে একটা ক্যাপচার আরডিএ এখানে করে নেবে, যে কারণে জেক সালি এখানে বাধ্য হবে আরডিএ কে ধরা দিতে। দেখবেন একটা দৃশ্য রয়েছে যেখানে আরডিএ জেক সালিকে নিয়ে যাচ্ছে এবং আশেপাশে হিউম্যানসরা আর কি যথেষ্ট সেলিব্রেট করছে। তো মনে হচ্ছে যে সেখানে জেক সালি মানে তার যেরকম অ্যাটিটিউড দেখতে পাওয়া যাচ্ছে, তাতে করে আমার মনে হচ্ছে সে নিজে জেনে বুঝে আর কি ধরা দিয়েছে। মানে তার দিক থেকে কোনো রকম আমরা প্রতিবাদ দেখতে পাচ্ছি না যে তাকে ধরে নেওয়া হয়েছে সেটাকে কেন্দ্র করে। না, সে জাস্ট আরামসে যাচ্ছে, কারণ সে জানে যে এটাই ভবিতব্য, এছাড়া অন্য কোনো উপায় নেই। দেখবেন একটা ট্রেলারের পার্টিকুলার ডায়লগ রয়েছে যে অন্য কোনো রাস্তা কি নেই, একটা সংলাপ কিন্তু ট্রেলারের মধ্যে রয়েছে। তো মেবি জেক সালি সে ধরা দিতে চাইছে তার সন্তানদেরকে সেভ করবার জন্য। সেটাই একমাত্র এখানে কন্ডিশন আর কি আরডিএর তরফ থেকে, যে তুমি আসো তাহলে তোমার সন্তানদেরকে যেতে দেবো। তো যে কারণেই জেক সালি এখানে ধরা দিতে বাধ্য হচ্ছে এবং অন্য কোনো রাস্তা খুঁজতে চাইছে, কিন্তু কোনো রাস্তা বেরোচ্ছে না। বারাং যে ক্যারেক্টারটা খুবই আমরা সামান্য এই ট্রেলারের মধ্যে কিছু ঝলক আর কি দেখতে পাচ্ছি এবং ক্যারেক্টারটার প্রেজেন্স মারাত্মক। মানে একটা ট্রেলারে আপনি অ্যান্টাগনিস্টের যে ধরনের প্রেজেন্স চান, অ্যান্টাগনিস্টকে দেখে যত বেশি ডেডলি মনে হবে, তত বেশি থ্রেটটা রিয়েল মনে হবে, কনভিনসিং হবে প্রোটাগনিস্টের জন্য, অডিয়েন্সের কাছে। সেই জিনিসটা কিন্তু এই ট্রেলারের মধ্যে খুব সুন্দরভাবে হয়েছে। লাস্টে বারাংয়ের যে ডায়লগটা, মানে চার্লি চ্যাপলিনের নাতি নাকি প্লে করেছে এই ক্যারেক্টারটা, লাস্টে যে ডায়লগটা, ইয়োর গডেস হ্যাজ নো ডোমিনিয়ন হিয়ার, ওই ডায়লগটা কিন্তু মানে ওই জায়গায় ট্রেলারটাকে ওই নোটে শেষ করে। আমি সবসময় বলি একটা ট্রেলার কিভাবে শেষ হচ্ছে সেটা প্রচন্ড ইম্পর্টেন্ট, ট্রেলারের ওভারঅল ইম্প্যাক্ট অডিয়েন্সের উপর কি হবে সেটার ক্ষেত্রে। তো ওই ডায়লগটা কিন্তু এই পার্টিকুলার ট্রেলারটাকে অনেকটা এলিভেশন দিয়ে দিচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভীষণ ভালো। ভিজুয়ালি তো দেখুন স্টানিং, সে বিষয়ে কোনো কথা হবে না। জেমস ক্যামেরুনের ছবি মানে সেটা যে হতে চলেছে, আমরা এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখতে পাবো। এবং সেটা শুধুমাত্র লুক অ্যান্ড ফিল ওয়াইজ নয়, তার সঙ্গে সঙ্গে তার যে কল্পনা, তার যে ইমাজিনেশন, সেটা আমাদেরকে জাস্ট মানে ছিটকে দেবে, অবাক করে দেবে, যেটা কি ভেবেছে জেমস ক্যামেরুন। সেই জিনিসটা কিন্তু ট্রেলারের মধ্যে হচ্ছে। একদম শুরুতে দেখবেন অ্যাডভেঞ্চারের যে একটা ভাইব, সেটা থেকেই কিন্তু ট্রেলারটা শুরু হয়, তারপর ধীরে ধীরে গ্রিফের দিকে যায়। অ্যাকচুয়ালি জেমস ক্যামেরুনের নানান বক্তব্য এই ছবিটাকে কেন্দ্র করে আমি বিভিন্ন সময় পড়েছি, যে বক্তব্যগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই ট্রেলারটা দেখতে দেখতে আমার প্রচন্ড পরিমাণে মনে পড়ে যাচ্ছিল, কারণ কোথাও একটা সেগুলোর আভাস আমরা এই ট্রেলারের মধ্যে পাচ্ছি। মানে সে বলছিল এক জায়গাতে যে হলিউড কমার্শিয়াল ফিল্ম, সেখানে গ্রিফকে যেভাবে ট্রিট করা হয়, যে ধরুন একটা পার্টে কোনো একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার কোনো একটা পরিবারের মারা গেল, পরের পার্টে সেই ক্যারেক্টারটাকে কেন্দ্র করে আর বেশি ইন্টারনাল ক্রাইসিস ওই ক্যারেক্টারগুলো নেই, অ্যাজ ইফ তারা ভুলেই গেছে, তারা আবার সকলে হ্যাপি হয়ে গেছে। কিন্তু বিষয়টা কিন্তু আদতে অতটা সোজা হয় না মানুষের জীবনে। গ্রিফ কিন্তু থেকে যায়, অনেক বছর লাস্ট করে। একটা মানুষ মারা যাওয়ার পরবর্তীতেও পরিবারের উপর ইম্প্যাক্টটা অনেক দিন থাকে। তো সেটাকে কিন্তু কোথাও একটা জেক সালি পরিবারের মাধ্যমে এখানে এক্সপ্লোর করা হবে এবং সেটার আভাস কিন্তু এই ট্রেলারের নানান দৃশ্যে আপনারা দেখতে পাবেন, যে ওরা কিন্তু পুরোপুরি রিকভার করে উঠতে পারেনি। যে কারণে ইন্টারনাল ক্রাইসিসের কথা আমি একদম শুরুতেই গল্প কি হতে পারে সেটা বলবার সময় আপনাদেরকে জানালাম। এবং তার সঙ্গে সঙ্গে জেমস ক্যামেরুন আরও একটা কথা বলেছিল, যে এবার কিন্তু প্রত্যেকটা মানুষ খারাপ এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা নাভি পিপল তারা ভালো, তাদেরকে খুব সুন্দর একটা পজিটিভ নোটে দেখানো আর মানুষকে একটা নেগেটিভ নোটে দেখানো, সবটা কিন্তু এবারে সেরকম হবে না। এবারে কিছু মানুষ ভালোও থাকতে পারে, নাভি পিপল খারাপও হতে পারে, সেটা তো আমরা পরিষ্কার বুঝতে পেরে যাচ্ছি, অ্যান্টাগনিস্ট অ্যান্ড অল। তো সেই জায়গাটাও কিন্তু এখানে যেহেতু একটা ক্রিটিসিজম অনেক ক্ষেত্রে মানে আভাতারের সঙ্গে হয়েছে, যে মানুষ মানেই খারাপ আর নাভি পিপল মানেই ভালো, এটা আবার কি। তো সেই কারণে কিন্তু এই টুইস্টটাও এবারে আভাতার পার্ট 3-তে আসতে চলেছে। এবং আপনারা তো জানেন যে এই গল্পটা কন্টিনিউশন থাকবে, 3, 4, 5 এটা টানা চলতে থাকবে। ইনফ্যাক্ট পার্ট 2 থেকেই টানা এটা চলতে থাকবে। আর এবার ছবিটা অনেক বেশি ডার্ক থিমসকে এক্সপ্লোর করবে, অনেক বেশি মানে কমপ্লেক্স ইমোশনের সঙ্গে ডিল করবে। সেটার ব্যাপারেও জেমস ক্যামেরন কিন্তু অলরেডি কথা বলেছেন এবং ট্রেলার দেখে গ্রিফ ইটসেলফ একটা খুব কমপ্লেক্স ইমোশন। তো পরিষ্কার তার বক্তব্যগুলো কোথাও একটা এই ট্রেলারটা দেখে
ভালো লাগছে। এটা খুব পছন্দ হচ্ছে যে তার কথাবার্তার সঙ্গে তার কাজের কন্টেন্টের কোথাও একটা প্রমোশনাল মেটেরিয়ালের মধ্যে ইটসেলফ অনেক বেশি মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এবার ছবির মধ্যে ক্যারেক্টারগুলোকে যতটা বেশি ডেপথে গিয়ে দেখানো হবে, যতটা এক্সপ্লোর করা যাবে, তত আমি দর্শক হিসেবে বেশি খুশি হব। তার কারণ আমি কিন্তু শুধুমাত্র হলে ডেফিনেটলি আভাতার মানে ভিজুয়ালস, ঠিক আছে, সেটার জন্যই হলে যাওয়া। ডেফিনেটলি আমিও সেই সমস্ত দর্শকদের মধ্যেই পড়ি যারা এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখবে বলে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এক্সট্রাঅর্ডিনারি কিছু ফিল করবো বলে যাব ক্যারেক্টারের ডেপথ ওয়াইজ। সেইটাও কিন্তু আমার একটা চাহিদা, তো আমি আশা করছি সেই জিনিসটা পাবো। ইনফ্যাক্ট পার্ট 2 এর থেকেও পার্ট 3 কিন্তু আমার আরো বেটার হবে বলে মনে হচ্ছে, কেন জানি না, মানে আমার মনে হলো ট্রেলার দেখে, ট্রেলারের ভাইব একটা এনার্জি কাজ করে যে কোনো কিছুর মধ্যে, ট্রেলার হোক টিজার হোক, যেটা দেখে আপনি না মনে করতে পারেন যে আচ্ছা ঠিক আছে এটা ভালো হতে চলেছে বা খারাপ হতে চলেছে। এই ট্রেলারটা কিন্তু খুব পজিটিভ নোটে মানে শেষ হচ্ছে এবং সেখানে কোথাও একটা সিরিয়াসনেসটা সাবজেক্টটার কিংবা এই ক্যারেক্টারগুলোর লাইফের থ্রেডটা কতটা রিয়েল সেই বিষয়পত্রগুলো না একটা পজিটিভ ইঙ্গিত দিচ্ছে। বা দেখা যাক, সেটা বাকিটা সময় বলবে। তবে এই ছবিটার যে টাইটেলটা মানে ফায়ার অ্যান্ড অ্যাশ, ফায়ার হচ্ছে ভায়োলেন্স, ঠিক আছে, জেমস ক্যামেরনের বলার কথা যে ফায়ার মানে হচ্ছে যদি ভায়োলেন্স হয় তাহলে অ্যাশ হচ্ছে আফটার ম্যাথ, ভায়োলেন্স এবং তার কনসিকুয়েন্সেস এবং ভায়োলেন্সের জন্য যে গ্রিফ সেই সব কিছুর সঙ্গে ছবিটা ডিল করবে। তো যে কারণে এরকম একটা টাইটেলটা ইটসেলফ কিন্তু খুব ইঙ্গিতবহ এবং ডেফিনেটলি আমার তো দেখুন ট্রেলারটা খুব ভালো লেগেছে। অ্যাকশনও এবারে কিন্তু মানে আমার মনে হচ্ছে যে আরেকটু ওপরে যাবে আর কি, লেভেল আপ হয়েছে আর কি সেটারও। এবং ছবিটাও 3 ঘন্টা প্লাস হবে, আগের বারের পার্টের থেকে আরো বেশি হতে চলেছে, ওয়ে অফ ওয়াটারের থেকে আরো বড় ছবি এটা হতে চলেছে। ইনফ্যাক্ট আভাতারের ফ্র্যাঞ্চাইজির সব থেকে বড় ছবি এটাই হতে চলেছে। তো আমরা একটা মানে ক্রিসমাসে বড় একটা ছবি শুধুমাত্র স্কেলের দিক থেকে নয়, লেংথের দিক থেকেও দেখতে পেতে চলেছি এবং অপেক্ষা করা যাচ্ছে না। সত্যি বলতে আমার ট্রেলারটা ব্যাপক লেগেছে, মূলত অ্যান্টাগনিস্টের প্রেজেন্টেশনের জন্য। আপনাদের মতামত কি, যার ট্রেলারটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।